সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দীর্ঘ সময় অপেক্ষায় আছো আমি কখন তোমাদের গণিত বিষয়ের সাজেশন দেব ইবতেদায়ী পরীক্ষায়। তোমরা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমরা কমেন্ট করতেছো, যেখানে আমি ইতিপূর্বে বিজ্ঞান বিষয়ের সাজেশন দিয়েছি। তো এই সাজেশনটি অনুসরণ করে তোমরা পড়তে থাকো। আর যেহেতু তোমাদের পরীক্ষা আগামীকালকের পরীক্ষাটি স্থগিত করা হয়েছে এবং আগামী 5 জানুয়ারি পরীক্ষাটি তোমাদের নেওয়া হবে। তো এখানে আমরা ব্যাপক বা 5 দিন সময় পাচ্ছ তুমি মাঝখানে। তো এই যেহেতু 5 দিন সময় আছে, তাহলে প্রস্তুতিটা আমরা আরো ভালো করে নেব। এই কারণে তোমাদের সাজেশনটি আগের সাজেশনটি শুধু আমি পড়ে দিয়েছি। এবারকার সাজেশনটা তোমাদের দেখিয়ে দেব, সাথে একটু বুঝিয়ে দেওয়ারও চেষ্টা করব। বিশেষ করে গণিত বিষয়টা, বিজ্ঞান বিষয়টা তোমাদের পড়বে দিয়েছি, ওটা তোমরা ওখান থেকে প্রশ্নগুলা খুঁজে খুঁজে পড়ে নিবা। তো চলো শুরু করা যাক তোমাদের গণিত বিষয়ের ফাইনাল সাজেশন পর্ব 1। তো আমরা কয়েকটি পর্বে ভাগ করে সাজেশনটি দিব। তো প্রত্যেকটা পর্বে আমার ভিডিও দেওয়ার পরই তোমরা অবশ্যই কমপ্লিট করে ফেলবা ইনশাআল্লাহ। গণিত বিষয়ে আমাদের এবার ভালো নম্বর উঠাতেই হবে। তো দেখো, কথা না বলে আমরা মেন ভিডিও শুরু করে দেই। তো ইবতেদায়ী বৃত্তি পরীক্ষা 2025-এ তোমাদের গণিত বিষয়ের নম্বর থাকবে 60 আর বিজ্ঞানে 40। তো বিজ্ঞান বিষয় 40 নম্বর সাজেশন নিতে পড়বে দিয়েছে। এখন গণিত বিষয় দেখে নেই। তো গণিত বিষয় সাজেশন দেখার আগে চলো আগে আমরা নম্বর বন্টনটি দেখে নেই। তো গণিত বিষয় দেখো, 1 নম্বর প্রশ্নে তোমাদের থাকবে সঠিক উত্তর লেখন। 10টি প্রশ্নের সঠিক উত্তর লিখতে হবে 10 নম্বর। তো এরপর 2 নম্বর থাকবে শূন্যস্থান পূরণ 10 নম্বর। 3 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন 2 নম্বর করে 10 নম্বর। 4 নম্বর থাকবে বড় প্রশ্ন, 6টা প্রশ্ন থাকবে জ্যামিতি অংশ থেকে একটি। মোট তোমাকে 5টি প্রশ্ন লিখতে হবে, 6টি প্রশ্ন লিখতে হবে। আর 6টি মার্ক হবে 5 করে 30 নম্বর। তো দেখো, আমরা আজকের এই ভিডিওটার মাধ্যমে তোমাদের আমি প্রথম অধ্যায়ের যে প্রশ্নগুলো পড়তে হবে সবগুলো আমি দেখিয়ে দেব। এই প্রথম অধ্যায় আজকে এই প্রথম ভিডিওতে কমপ্লিট করে দেব। দ্বিতীয় পর্বে তোমাকে আমি আরও 2-3টা অধ্যায় বা যতটুকু সম্ভব দিয়ে দেবো। এভাবে পার্ট বাই পার্ট কয়েকটি পার্টে সম্পূর্ণ সাজেশনটি দিয়ে দেব। তো আপাতত তুমি প্রথম পার্টটা দেখো, তো পরের পার্টটা কখন আসবে আমি জানিয়ে দেবো আমার ফেসবুক পেজ এবং এই ভিডিওর কমেন্টে। তো দেখো, প্রথমে তোমাদের সঠিক উত্তর লিখন জন্য প্রথম অধ্যায়ের যে সাজেশনগুলো আমি এখানে দিয়েছি সেইগুলো আমরা দেখে নেই। তো দেখো, তোমাদের 1 নম্বরে প্রশ্ন যে 3271 গুণন 420 সমান কত। তো এরকম গুণন দিয়ে সমান যদি চায় তাহলে সহজ, তুমি কি করবা, এই সোজাসুজি গুণন করে দেবে। এখন তোমাদের প্রশ্ন, স্যার এত বড় গুণন করতে তো অনেক সময় লাগবে। না, তোমাদের সময় অত লাগবে না। তোমরা কি করবা, তোমাদের পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তোমরা ক্যালকুলেটর নিয়ে যাবে, সরাসরি ক্যালকুলেটরে 3271 গুণন 420 লিখে সমান দিবা। তাহলে কিন্তু তোমাদের উত্তর চলে আসবে ক নম্বর। তো তোমার পরীক্ষায় কিন্তু এই ক নম্বর থাকবে না, তোমার পরীক্ষায় এই যে পাশাপাশি এই যেরকম এরকম অবলিক চিহ্ন দিয়ে দিয়ে এরকম অবলিক চিহ্ন দিয়ে দিয়ে দেওয়া থাকবে। আমি এখানে ক খ গ ঘ দিয়ে তোমাদের সাজেশনটি তৈরি করছি। তো তোমাদের ক খ গ ঘ দেওয়া থাকবে না, একটার পরে এরকম দাগ দেওয়া থাকবে, যেটা সঠিক সেটা তুমি উত্তর লিখে দেবে। 1 নম্বর উত্তর এই অংশটুকু তুলে দিবা। এরপরে দেখো 2 নম্বর একই প্রশ্ন, এত গুণন এত, এই যে ক্যালকুলেটর দিয়ে করবা, তোমার অত চিন্তা নাই, ক্যালকুলেটর সবাই নিয়ে যাবা। তো সায়েন্টিফিক ক্যালকুলেশনের ক্ষেত্রে এফএক্স 100 ms পর্যন্ত তোমরা নিতে পারবা। সাধারণ ক্যালকুলেটর তো যে কোনোটাই নিতে পারবা, সমস্যা নাই। এরপরে দেখো 3 নাম্বার, নিচের কোনটি সঠিক সূত্র। তো এখানে দেখো, আমরা গুণন অধ্যায় থেকে সঠিক সূত্র যেটা সেটা আমরা দেখে নেব যে গুণফল নির্ণয়ের সূত্র কোনটা। আমরা জানি গুণ্য গুণন গুণক সমান গুণফল। এখন একটু বুঝে নাও যে আমরা যখন এই যে এখানে দেখো দুইটা সংখ্যা আমরা 1-2 নম্বর প্রশ্ন দিয়েছি, যে প্রথম সংখ্যাটাকে বলা হয় গুণ্য, দ্বিতীয় সংখ্যাটাকে বলা হয় গুণক, আর এটা গুণ করে যেটা পায় সেটাকে বলা হয় গুণফল। অর্থাৎ সূত্রটি দাঁড়ায় গুণ্য গুণন গুণক সমান গুণফল। তো নিচের তাহলে এটা আমরা বুঝে ফেললাম। এবার দেখো 4 নম্বর বলছে যে সংখ্যাকে গুণ করা হয় তাকে কি বলা হয়। যে সংখ্যাকে গুণ করা হয়, দেখো এই যে প্রথমে আমরা 3271-কে 420 দ্বারা গুণ করছি, তাই কাকে গুণ করছি, প্রথম সংখ্যাটাকে দ্বিতীয় সংখ্যা দ্বারা। তাই প্রথম সংখ্যাটাকে অর্থাৎ যে সংখ্যাকে গুণ করা হয় তাকে বলা হয় গুণ্য, আর যে সংখ্যা দিয়ে গুণ করা হয় অর্থাৎ দ্বিতীয়টা সেটাকে বলা হয় গুণক। গুণ্যকে গুণক দ্বারা গুণ করলে, মানে প্রথমটাকে দ্বিতীয়টা দ্বারা গুণ করলে যে পাওয়া যায় তাকে আমরা জানি কি গুণফল। নিচের কোন সংখ্যা দ্বারা গুণ করা হয়, আমরা জানি কোন সংখ্যা দ্বারা গুণ করা হয় বললেই তুমি দ্বিতীয়টা গুণক বলবা। গুণ করার সময় বড় সংখ্যাটিকে কি ধরা হয়, দেখো আমরা গুণ লেখার সময় সবসময় বাম সাইডে বড় সংখ্যাটা দিয়ে দেওয়া আছে, যে কটা তোমার প্রশ্ন দিয়েছে তে এই বামে আমরা বড় সংখ্যাটা নেই, আর বামের যে সংখ্যাটা থাকে গুণ চিহ্নে সেটাকে বলা হয় গুণ্য। তাই এখানে উত্তর হবে গুণ্য।
এরপরে দেখো 9 নাম্বার, এত গুণন এত সমান ফাঁকা ঘরে কত হবে। দেখো এখানে গুণন দেওয়া আছে, তাহলে ক্যালকুলেটারে তুমি তুলবা 125 গুণন 110, যা আসবে তাই উত্তর হবে এইটা। 2 নাম্বার, দুই অঙ্কের কোন সংখ্যা দ্বারা 200 কে গুণ করলে গুণফল এত হবে। কোন সংখ্যাকে 200 দ্বারা 200 কে গুণ করলে গুণফল এত হবে। এখন তুমি কি করবে, ক্যালকুলেটারে এই যে 200 গুণন 99 দিবে, তাহলে এইটা চলে আসবে প্রথমটাই। যদি এটাতে না আসে দ্বিতীয়টা গুণ দিবা, তারপরে এইটা গুণ করবে, মানে 4টা অপশনের মধ্যে যে কোনো একটা করে অপশন 200 সাথে গুণন দেবে, তাহলে কিন্তু এটা আসবে। একটা সহজ বুদ্ধি আছে, এইটাকে তুমি 200 দ্বারা ভাগ দিলেও চলে আসবে। 11 নম্বর প্রশ্ন দেখো, একটি দোকানে 30টি সাইকেল আছে, একটি সাইকেলের মূল্য এত টাকা। দোকানদার সবগুলো সাইকেল বিক্রি করে, তাহলে তিনি কত টাকা পাবেন। তাহলে 30টি সাইকেল আছে, একটা সাইকেল যদি 6500 টাকা হয়, তাহলে 30টা সাইকেল, তাহলে তোমরা কি করবা, 30 দ্বারা গুণন করে দেবে ক্যালকুলেটারে, তাহলে উত্তর চলে আসবে এইটা। 12 নম্বর, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এত গুণন এত এর সমান। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এত এর সমান। তুমি কি করো, প্রথমে এই যে লাস্টে দুটো শূন্য আছে, তাহলে 99 হচ্ছে 99 আর দুটো শূন্য, তাহলে দেখো সরাসরি এটা ক্যালকুলেটার গুণ করে যা আসবে সেটাই উত্তর। এখানে 4 অঙ্ক, এই দুটা গুণ করলে গুণফলটাই আমাদের আসলে 4 অঙ্কের আসে। 4 অঙ্ক থেকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। এরপরে দেখো 13 নম্বর, 5000 গুণন 800 সমান কত। তুমি ক্যালকুলেটারে এই যে 50টা 40 আর পিছনে এই সাইডে 3টা আর এই সাইডে 5টা শূন্য, তাহলে 40-এর সাথে 5টা টোটাল 6টা শূন্য, এটা হবে। মুখে মুখে পারা যাচ্ছে, আবার ক্যালকুলেটার দিয়ে করতে পারবা। 14 নম্বর, 11-12কে মানে 1112কে 99 দ্বারা গুণ করলে কত হবে। যে ক্যালকুলেটারে কেট জায়গায় গুণন দিয়ে দাও, চলে আসবে এইটা। গুণ্য এত গুণক এত, গুণফল কত। এই যে মাস গুণ্য আর গুণক আমরা জানি কি করে, গুণ করলে গুণফল পাওয়া যায়, তাই এই দুটি সংখ্যা গুণন করে দেবা। 16 নম্বর, গুণ্য এত গুণক এত গুণফল এত, নিচের কোনটি সঠিক। ওই যে আমরা সূত্র পড়ছি, গুণ্য এবং গুণকের ক্ষেত্রে বড়টাকে প্রথমে লিখতে হয়, তাহলে 990 গুণন গুণক 24 সমান গুণফল 23 এটা কোথায় লেখা আছে, এই যে খ নম্বর এটা। 17, এক ব্যক্তি দৈনিক আয় 190 টাকায়, এক সপ্তাহে তার আয় কত। তাহলে দৈনিক মানে কি, প্রতিদিন, তাহলে প্রতিদিন সে 190, এক সপ্তাহ মানে আমরা জানি 7 দিন, তাহলে 190 তুমি ক্যালকুলেটারে 7 দ্বারা গুণ করে দেওয়া, চলে আসবে এইটা। 18 নম্বর, একটি টেবিলের মূল্য 825 টাকা হলে 10টি টেবিলের মূল্য কত। তাহলে এখানে 10 দ্বারা গুণন করে দিবা, তাহলে উত্তর চলে আসবে এটা। 19 নাম্বার, 30 জন শিক্ষার্থী 15 টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা হবে। তাহলে 30 গুণন 15, তাহলে 450। 999 গুণন 99 সমান এত। এখানে 99-কে কি বলা হয়, 99 বলতে এই যে দ্বিতীয়টা, দেখো আমি বলছি এর আগেই যে যখন আমরা গুণন চিহ্নের বামেরটাকে বলা হয় গুণ্য, ডানেরটাকে বলা হয় গুণক, আর সমানের পরের ডানেরটাকে বলা হবে গুণফল। তো এই 99টা আসলে দেখো গুণনের ডানে আছে এবং ছোট সংখ্যা, তাই এটা হবে গুণক। 21 নম্বর, সুমি 1 ডজন পেন্সিল কিনতে চায়, প্রত্যেকটি পেন্সিলের দাম পেন্সিলের সংখ্যা সমান হলে মোট কত টাকা লাগবে। প্রত্যেক পেন্সিলের দাম পেন্সিলের সংখ্যার সমান, তাহলে এক ডজন কিনতে চাই, এক ডজন মানে 12টি। প্রত্যেকটা পেন্সিলের দাম পেন্সিলের সংখ্যা, তাহলে এখানে পেন্সিল কতটি আছে, 12টি, এবং সংখ্যাটা এখানে আমাদের 12, আর প্রত্যেকটার দাম যদি 12 টাকা হয়, তাহলে 12টাকে 12 বার যোগ করা, যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণন, তাই আমরা 12 গুণন 12 করবো, তাহলে পাবো 144। এক ব্যক্তির দৈনিক আয় 150 টাকা, তার মাসিক আয় কত। মাসিক মানে কি 30 দিন, তাহলে 150 টাকা তুমি 30 দ্বারা গুণন দিবে, চলে আসবে এটা। একটি সাইকেলের দাম 9850 টাকা, এরূপ 100টি সাইকেলের দাম কত। ওই তো সরাসরি গুণন করে দিবা, শেষ। এত সময় এখানে গুণ্য কত, আমরা জানি গুণন চিহ্নের বামেরটাকে তুমি বলো সবসময়, গুণন চিহ্নের বামেরটাকে বলবা গুণ্য। এতকে 90 দ্বারা গুণ করলে গুণফল কত হবে, তো ক্যালকুলেটর দিয়ে গুণন করে নিবা, যা আসবে তাই। 26, মানিকের কাছে 552 টাকা আছে, মিজানের কাছে 10 টাকা 10 গুণ টাকা আছে, মিজানের টাকা কত। তাহলে 10 গুণ মানে কি, মানিকের টাকা 10 গুণ, তাই একে 10 দ্বারা গুণ করবে, তাহলে এই 552 10 দিয়ে গুণ করলে শুধু একটা শূন্য অ্যাড হবে, তাহলে উত্তর হবে এটা। ঠিক আছে। তো এরপরে দেখো যে একটি স্কুলে 500 জন ছাত্রছাত্রী আছে, প্রত্যেকে 120 টাকা করে চাঁদা দিলে মোট কত টাকা হবে। তাহলে 500কে 120 দ্বারা গুণন করে নেবা, তাহলে উত্তর হবে এইটা। 538 এবং 25-এর গুণফল কোনটি। 538 এবং 25-এর গুণফল হবে এত, ক্যালকুলেটর গুণ করে প্রতি রিমে 500টা কাগজ থাকে, তাহলে 325টি রিম, তাহলে প্রতি মানে একটা 325, একের থেকে বেশি সংখ্যক জিনিসের দাম চাইলে তখন গুণ করতে হয়, তাহলে 500 গুণ 325 ক্যালকুলেটর দিয়ে করে নেবে। একটি বইয়ে 439টি পৃষ্ঠা আছে, তাহলে 203টি বই কয়টি পৃষ্ঠা আছে।
একটি ক্যালকুলেটরের দাম 770 টাকা, ওইরূপে 1 ডজন ক্যালকুলেটরের দাম কত? 1 ডজন মানে 12টা, তাই একে 12 দ্বারা গুণ করে নেবে, উত্তর চলে আসবে। এই যে লাল কালি দিয়ে এটা। একটি চাউলের গুদামে 7262 চালের বস্তা আছে, ওইরূপ 171টি গুদামে কতটি চাউলের বস্তা আছে? তো উত্তর হবে এটা, মানে 100, এটাকে 171 দ্বারা গুণ করে দেবে। একটি টেবিলের মূল্য 500 টাকা, এরূপ 261টি টেবিলের মূল্য কত? তাহলে 500কে 261 দ্বারা গুণন করে নিবা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের প্র্যাকটিসের জন্য এখানে আমি 10 থেকে 12টি প্রশ্ন দিলেই পারতাম, কিন্তু তোমাদের প্র্যাকটিসের সুবিধার্থে 33টি প্রশ্ন বানিয়ে দিয়েছি। তো এই 33টি প্রশ্ন তোমরা ক্যালকুলেটর হাতে নিয়ে, যেগুলো ক্যালকুলেটর সারা পাশে সেগুলো ক্যালকুলেটর দিয়ে করবা, এবং যেগুলো ক্যালকুলেটরের সাহায্য লাগে সেগুলো ক্যালকুলেটর দিয়ে করে প্র্যাকটিস করবা। তো এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের সঠিক উত্তর বাছাই প্রশ্ন। এই প্রশ্নগুলো শিখে গেলে ইনশাল্লাহ তুমি কমন পাবা। এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন। তো বলছে গুণফল নির্ণয় সূত্র কি? তো গুণফলের নির্ণয় সূত্র গুণ্য গুণন গুণক সমান গুণফল, মুখস্থ করে ফেলবা। গুণ্য ও গুণক নির্ণয় সূত্র দুইটা লেখো। তাহলে গুণ্য নির্ণয় সূত্র হচ্ছে গুণ্য সমান গুণফল ভাগ গুণক, গুণক নির্ণয় সূত্র গুণফল ভাগ গুণ্য। এরপরে দেখো গুণ্য কাকে বলে? যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলে। গুণ কাকে বলে? গুণক কাকে বলে? যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। গুণফল, গুণ করে যা পাওয়া যায় তাই গুণফল। যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে গুণফল কি হবে? গুণফলও শূন্য হবে। তুমি ক্যালকুলেটর দিয়ে ট্রাই করে দেখবা যে 5 যদি 5 গুণন শূন্য সমান শূন্য, 100 গুণন শূন্য সমান, যে যাকেই তুমি শূন্য দ্বারা গুণ করো তুমি কি শূন্য পাবা। তো এবার দুইটা রাশির গুণফলের পরিবর্তন হয় না কখন? গুণ্য গুণকের স্থান পরিবর্তন করলে গুণফল হয় না। দেখো প্রথমে তুমি যদি 7 লেখো, এরপরে 2, তাহলে 7 দুগুণে কত হয়? 14। তাহলে তুমি যদি এই 2টাকে আগে লেখো 2 গুণন 7, তাও কিন্তু তোমার হবে 14। এই জন্য বলছে যে আমরা স্থান আগে পিছে যদি স্থান পরিবর্তন করি তাও কিন্তু গুণফলের পরিবর্তন হবে না। গুণ্য গুণফলের মান কত হলে 3টি মানই সমান হবে, মানে গুণফলও একই হবে। তাহলে আমরা যদি 3টাই শূন্য দুইটা শূন্য গুণন করি তাহলে উত্তর শূন্য, তাহলে 3টা, আবার 2টা 1 গুণ করি তাহলে 1 হয়। এই জন্য শূন্য অথবা 1 উত্তর। এক ব্যক্তির দৈনিক আয় 250 টাকা, তার 1 মাসের আয় বের করতে হলে কি করতে হবে? তাহলে 1 মাস মানে আমরা জানি 30 দিন, তাহলে তাকে 1 দিনের আয়কে 30 দ্বারা গুণ করতে হবে। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 99 দ্বারা গুণ করলে কত হয়? তাহলে 4 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা আমরা জানি 1 দিয়ে 3টা শূন্য, তাকে 99 দ্বারা গুণ করে দেবে ক্যালকুলেটরে, তাহলেই পেয়ে যাবে। গুণ 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, গুণ্য 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং গুণক 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলে গুণফল কত? তাহলে গুণ্য প্রথমে 3 অঙ্কের বৃহত্তম মানে আমরা জানি 3টা 9, আর 3 অঙ্কের ক্ষুদ্রতম মানে কি 1 দিয়ে 2টা শূন্য, তাহলে এটা গুণন করে দাও, যা আসে তাই। এক বান্ডেলে 100টি নোট 5 টাকার, 5টি বান্ডেলে কতটি নোট? তাহলে এক বান্ডেলে মোট নোট থাকবে 100টা। তাহলে আমরা যে 5 টাকার নোট করি তাহলে 100 গুণন 5, আবার বান্ডেল সংখ্যা 5, তাই 5 দ্বারা গুণন দিছে, এটা গুণ করলে আসে 2500 টাকা। 2170কে 110 দ্বারা গুণ করলে গুণফল কত হবে? তাহলে 2170 গুণন 110 ক্যালকুলেটরে চেপে লিখে দিবা জাস্ট। শোনো, সংক্ষিপ্ত প্রশ্নের নম্বর হচ্ছে 2 নম্বর, এজন্য একটু দেখাই দিলে ভালো, কারণ যেহেতু মার্ক 2, সরাসরি উত্তর লিখলে মার্ক তুমি অনেক সময় 1ও পাইতে পারো। তো একটু যেগুলো একটু লেখার অপশন আছে সেগুলো একটু লিখে দেখাই দিবা। আশা করি তোমরা ছোট ক্লাস 5 এ পড়ো, শুধু উত্তর লিখলেও ফুল মার্ক পাবা। তো গুণ্য এত, গুণক এত, গুণফল কত, এই যে দুইটা গুণন করে দিলে হয়ে যাবে। একটা সাইকেলের দাম 4850 টাকা, তাহলে 10টি সাইকেলের দাম 10 দিয়ে গুণন করে দিলে হয়ে যাবে। এক ডিমে 500 টাকা কাগজ থাকে, 300 ডিমে কত টাকা? তাহলে গুণ করলেই হয়ে যাবে। একটি গুদামে যে একরূপ ভাবে সবগুলাই একই ধরনের প্রশ্ন, একটু পড়ে নিবা। তো এই অধ্যায়ের বড় প্রশ্নের মধ্যে তোমাদের এই একটি প্রশ্ন পড়লেই হবে, এবং এই প্রশ্নটি পরীক্ষা আসার চান্স খুব বেশি। দেখো, গ্রামবাসী গ্রামের রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিলেন। গ্রামে 324টি পরিবার আছে, প্রত্যেক পরিবার যদি 250 টাকা করে চাঁদা দেয় তাহলে সর্বমোট কত টাকা চাঁদা হবে? এটা হলো প্রশ্ন। তো তোমরা কিভাবে লিখবে উত্তর? দেখো, গ্রামে পরিবার আছে 324টি, প্রত্যেকে পরিবার জমা দেয় 250 টাকা, তাহলে মোট জমা হবে 324 গুণন 250। যেহেতু এবার ক্যালকুলেটর ইউজ আছে তাই তুমি সরাসরি ক্যালকুলেটর চেপে উত্তর বের করে দেবে এত। এখন কেউ যদি মনে করেন না আমি সাইড নোট হিসেবে গুণফলটা হাতে করে দেখাই দেবো, তবে এটা দেখাই দিতে পারতো, না দেখালেও সমস্যা হবে না এবার, কারণ যেহেতু ক্যালকুলেটরের ব্যবহার রয়েছে। আগে ক্যালকুলেটরের ব্যবহার করতে দেওয়া হইতো না নিচের ক্লাসে, তাই এখানে দেখান দেওয়ার প্রয়োজনীয়তা ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন এবং সঠিক উত্তর বাছাইয়ের পূর্ণ সাজেশন। তো শূন্যস্থান পূর্ণের সাজেশনটা আমি এখনো রেডি করি নাই, কাজ চলমান। তো পরবর্তী পার্টে তোমাদেরকে দিয়ে দেব। আজকের মতো এই ভিডিওটাই দেখো, কালকে অনেকগুলো ভিডিও পাবা, এবং পার্ট বাই পার্ট সাজেশনের পিডিএফটি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুকে দিয়ে দেব। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।